ফ্রেন্ডস, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো এখন বাজে বিকেল কটা 6টা। তো প্রায় সন্ধ্যেই লেগে চলেছে। তো আজকে হচ্ছে আমার দেওরের বিয়ে, মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তো এই জন্য রেডি হবো বলে দেখো কানেরটা পরে নিয়েছি, ব্লাউজটা পরে নিয়েছি। আর এদিকে দেখো গৌরীও রেডি হচ্ছে, মানে আমি করে দিচ্ছি, ও একা একা একটু পাউডার মাখছে। আর এদিকে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, শাড়ি জিনিসপত্র সব নিয়ে নিয়েছি রেডি হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। দেখো একটা লাল রঙের শাড়ি পরেছি। আর এখন সাজতে সাজতে বেজে গেছে রাত 8টা। তো দেখো এদিকে সাজুগুজু করে নিয়েছি, আর বরমশাই আমার পুরো ভিডিওটা করে দিচ্ছে। আমি বললাম যে পুরোটা দেখাও, কেমন লাগছে আমাকে। দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গৌরীও রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো আমার বরমশাই, দেখো গৌরী কোথায়? এইদিকে আমরা চলে আসলাম কনের ঘরে। কনে যেই ঘরে বসে আছে, তা আমরা এখন সবাই একটু বউয়ের সাথে গল্প গুজব করবো। আমি, আমার যা, সবাই মিলে চলে এসেছি ঘরের ভেতরে। দেখো যারা সবাই বসে আছে। গৌরী দেখো মুখ ঢাকছে, মুখ দেখাবে না বলে। আর এদিকে বাইরে নিয়ম কাজ চলছে। ওইদিকে বিয়ে চলছে, আর এদিকে অনেক রাত হয়ে গেছে। তো আমরা খেতে বসে পড়েছি। দেখো আমি, আমার বরমশাই, মানে আমরা যারা সবাই বরযাত্রী এসেছি তারা সবাই মিলেই বসে পড়েছি খেতে। এদিকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল ভাত, চিপস, ডাল, মাংস, পটল, চিংড়ি, সব রকমের সবজি দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর এদিকে দেখো গৌরীর শরীরটা খুব খারাপ, কারণ বিয়ের আগের দিন রাত্রেবেলা ছিল খুব জ্বর। তো এই জন্য গৌরীকেও তাও নিয়ে আসতেই চেয়েছিলাম না বরযাত্রীতে, হঠাৎ করে বরযাত্রী চলে আসলাম। দেওর বারবার বলছিল যে চলো বৌদি, না গেলে হবে না। তো এই জন্য আসলাম। আর দেখো গৌরী হাত দিয়ে খাচ্ছে না, আমি গৌরীকে খাইয়ে দিচ্ছি, কারণ শরীরটা সত্যি খুবই খারাপ। এর আগের দিনের রাত্রের অবস্থাটা দেখলে সত্যিই বিশ্বাস করবে না যে এত জ্বর ছিল। 104 জ্বর উঠে গেছিলো রাত্রে, কত জল ঢালা হলো। দিয়ে এখন মোটামুটি শরীরটা ঠিক আছে।
তা ওষুধপত্র ব্যাগে করে নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন খাওয়া দাওয়ার পর ওকে আস্তে আস্তে ওষুধ খাইয়ে দেবো। তো দেখো এদিকে বলতে বলতে মাংসটাও চলে আসলো। দেখো এদিকে বরমশাই খেয়ে নিচ্ছে, আর খাওয়া দাওয়া করে এখন যাব আবার বিয়ের মণ্ডপে, কারণ ওদিকে বিয়ে হচ্ছে। একটু জল দাও। চোখের দিকে তাকাও, শুভ দৃষ্টি করছো। চোখে চোখে না তাকালে আর শুভ দৃষ্টি কি করে হলো? তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ আজকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে সবার সামনে ধরতে পারো। খোলো, খুলে দাও, করে ধরো। বেশি তাড়াহুড়ো দরকার নেই। তুমি দাও, বৌদি দাও, আমি দাও। দাও, উলো দাও। এবারে সামনে তালা নিয়ে বসাতে হবে। দাঁড়াও একটু, না দাঁড়াও, একটু না গাড়ি দাঁড়াও, একটু দাঁড়াও। ঔষধি সমরাজ্ঞী নমো ও বিষ্ণু নমো প্রজাপতি ঋষি বহির জগত গতি ছন্দ। বলে দাও। হ্যাঁ দাও, একবার হলো। হ্যাঁ আর একটা তো ভর্তা আয়ু
বিবর্ধনম সিন্দুরং সর্ব অলঙ্কার রত্নৌ সিন্দুরং উলুধ্বনি সংকীর্তনী। যে টাকাটা পড়েছে ওই টাকাটা পুরো পৃথিবীটা অংশীতলা পাবো। ঠিক আছে, তুই ছুচোবাদি ধান দুপুরটা এখানে আছে। আর এই যে ছেলের বাড়ির সিঁদুর, Aduh, aku sayang. যা যা ঘুরতে আমি যাবো। তুমি যাও। বড় করে চাল দাও, চালটা দাও। হাতের মুঠোতে করে দিতে হয় না? না দেখে দাও। যা খেলাম তোমাদের ঋণ শোধ করে দিয়ে গেলাম। কৃষ্ণগঞ্জ। আচ্ছা, কান্না করছে সব। ওই তো। পড়ে যাবে মনে করো, আমার কাপড় বেরিয়ে গেছে। মোবাইল কিন্তু খোল লাগানো নেই, যেন হাত থেকে পড়ে না মোবাইল। আমি ভিজে ও হবে না তো না মাথা করছে নাকি? গোড়াল দিয়ে ভাঙতে হবে। এরকম বলে দিচ্ছি ভালো। এইবারে বাপা দিয়ে ঘুরেটা ভালো, বাপা ঘোরালে দিকে দেখো। হ্যাঁ বছরই যাও, তুই আবার বাপা দিয়ে ভালো। বাবা জানবে? হ্যাঁ তুই এটা পুরা, আমি তুই পেশা স্কুলি করে আয়। কি করে পুরো ওকে ধরছে? আমি ধরছি তুই পুরিয়ে বসে দে। এর পোস্ট কত? এখন বাজে রাত 3টে। তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো কাপড় টাপড় খুলে এখন ফ্রেশ হয়ে নেব। আর এখন রাত 3টে বাজে একটু শুতে হবে। তো দেখো গৌরী বাবা শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কিংবা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো সবাইকে এখন কী বলবো, শুভরাত্রি না শুভ সকাল, যাই হোক। এখন অবশ্য এখনও ভোর হয়নি, তো এখন আমি শুভরাত্রিই বলছি। টাটা।